নাফিসাবুড়ির মামা আমাদের সবাইকে ইফতারিতে ইনভাইট করছে, তাই নাফিসাবুড়ি আর আমি চলে যাচ্ছি নাফিসাবুড়ির মামার বাসায় ইফতারির জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো যেহেতু ওর মামিরও বার্থডে পড়ে গেছে একদম একই দিনই, তাই আমরা চিন্তা করলাম অন্য কোনো কিছু নিব না, ওর মামির জন্য একটা সুন্দর দেখে কেক নিব। আসার পরপরই শুনি যে অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করতেছিলাম, কারণ ওনাদের কেক ছিল না, ওনাদের অন্য ব্রাঞ্চ থেকে কেক নিয়ে এসে দিবে। তারপরে কেকটা নেওয়া হয়ে গেল, হওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, কেকটা অনেক সুন্দর ছিল, কারণ এর থেকে ভালো কেক আর কোথাও পাচ্ছিলাম না। যেহেতু রমজান মাসে আসলে কেক ওইভাবে পাওয়া যায় না। তারপরে কেক নিয়ে আমরা চলে আসলাম ওর মামার বাসায়। আসার পরপরই নাফিসাবুড়ি ড্রেস চেঞ্জ করে একদম রিল্যাক্স করতেছে বসে বসে। আর ওর মামির রুমটা কিন্তু খুবই সুন্দর, এখান থেকে বেলকনি থেকে প্রচুর পরিমাণে বাতাস আসতেছিল, গরম যে একদমই মনে হচ্ছিল না। নাফিসাবুড়ি খুব এনজয় করতেছিল, যেহেতু বাচ্চা বলতে ও একাই ছোট একটা বাচ্চা, আর ওর মামা মামির এখনও কোনো বাচ্চা কাচ্চা নাই। সো এই দিক থেকে ও অনেক বেশি আদরও পাচ্ছে। কিছুক্ষণ পরেই দেখলাম ইফতারির সময় চলে আসলো, সব রকমের ইফতারি খুব সুন্দর করে রেডি করে আমরা নিয়ে বসে পড়লাম। ইফতারিতে মোটামুটি বিশাল আয়োজন, সব রকমের ফল খুব সুন্দর করে কেটে তার মামি গুছায় রাখছে। এইদিকে আবার নাফিসাবুড়ি তার মামার সাথে নিচে যায় আইসক্রিম নিয়ে আসছে একদম ইফতারির সময়। এর জন্য নাফিসাবুড়ি আজকে ইফতারিতেই শুধুমাত্রই কলা, তরমুজ, এগুলা আপেল এগুলাই খাইছে। নাফিসাবুড়ি সবসময়ই ভাজা পোড়াটা একদমই পছন্দ করে না ইফতারির সময়, কিন্তু কেন আমরা নিজেরাও জানি না। এখানে খুব সুন্দর করে মুড়িটা মাখানো হয়েছে। আমরা বাঙালি কিন্তু মুড়ি মাখাটা খুবই প্রিয়, আর যেখানে যাব এই মুড়ি মাখাটা খেতেই হবে। আর খুব মজা করে মুড়িটা মাখানো হয়েছিল। পুরা ইফতারির ভিতরে কিন্তু এই মুড়ি মাখানোটা সব থেকে বেশি বেস্ট ছিল। এখানে সে তার ছোটো মামার সাথে বসে বসে গল্প করতেছে। কী যে গল্প করতেছে আর কী নিয়ে গল্প করতেছে আপনারা শুনলেও হাসবেন। সেটা হচ্ছে মেন টপিকস হচ্ছে চ্যাটজিপির কাছ থেকে ইঁদুর মারার ওষুধ শিখতেছে। এখানে ইফতারির পরপরই আমরা ছোট্ট করে ওর মামির কেকটা কেটে ফেললাম, যে কেকটা আমি নিয়ে আসছিলাম। তো এখানে কেকের টেস্টটা মোটামুটি এভারেস্টে খুবই ভালো ছিল। কেক খাওয়ার কিছুক্ষণ পরেই চলে আসলো খাবার আইটেমে ছিল জিয়েল মাছের তরকারি, সরষার সালাদ, তারপর হচ্ছে লাউ ডাল। এই লাউ ডালটা ওর মামির হাতের খুবই মজা হয়। সাথে হাঁসের মাংস, ডিম ভুনা, গরুর মাংস, একদম গরুর মাংসের কালা ভুনাটা ছিল। যদি আমি বলি বিশ্বাস করবে না, ওর গরুর মাংসটা রান্না এত মজা ছিল, নাফিসাবুড়ির মামির হাতের গরুর মাংস রান্নার ফ্যান হয়ে গেছি। যদিও কিন্তু নাফিসাবুড়ির মামি খুব সুন্দর করে লাউ ডালটা রান্না করতে পারে, এবং ওর হাতের লাউ ডালটা আমি আগেও অনেকবার খাইছি। কিন্তু গতকালকে যখন ইফতারির পরপর যখন এই যে আমরা ভাত টাত খাওয়া দাওয়া করলাম, রাতের ডিনার করলাম, তখন গরুর মাংসের খাবার পরে আমার কাছে মনে হয়েছে যে গরুর মাংসটাই বেস্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে প্রত্যেকটা তরকারির অনেক বেশি মজা ছিল এবং টেস্ট ছিল। রোজা রেখে যে এত সুন্দর করে রান্না করছে, কোনো কিছুই কিন্তু 19-20 হয়নি, এতই মজা ছিল। স্পেশালি প্রত্যেকটা জিনিসেরই একদম লবণ ঝাল সব কিছু পারফেক্ট ছিল। আসলে রমজান মাসে রান্না করলে না সব কিছুই কেন জানি আল্লাহর তরফ থেকে পারফেক্ট হয় এবং অনেক বেশি মজাদারও হয়। আমার কাছে গরুর মাংসটা এত বেশি মজা লাগছিল, আমি না খুব তৃপ্তি সহকারে এই গরুর মাংস দিয়ে সবটুকু ভাত শেষ করছি। যদিও কিন্তু আমার খাওয়া একটু বেশি হয়ে গেছিলো, কারণ ইফতারির পরপরই আমি কখনোই ডিনার করি না, একেবারে সেহরির সময় খাই। এদিকে আবার নাফিসাবুড়ি খুব সুন্দর করে বসে বসে গরুর মাংস খাচ্ছিল আর বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে। তো আমি বললাম যে তাই নাকি? বলতেছে হ্যাঁ, কয় মামির হাতে সব রান্নায় না অনেক বেশি মজা। এইদিকে আবার তার ছোটো মামা তাকে খুব সুন্দর করে একটু মাংস খাওয়া দিচ্ছে, সে আবার তার ছোটো মামাকেও মাংস খাওয়াই দিতেছে। তাদের দুজনের ভালোবাসা দেখে এইদিকে আমি নাফিসাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি তোমার বড় মামাকে ভুলে গেছো? বলতেছে হ্যাঁ, অলরেডি আমি আমার বড় মামাকে অর্ধেক ভুলে গেছি, কারণ সেও যেরকম তার ছোটো মামাও সেরকম, সেম কোয়ালিটির লোকের সাথেই সেম মানুষের খুব ভালো ভাব হয় এবং ভালোবাসা আর সম্পর্ক বাড়ে। এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গল্প করতেছিলাম, আর সে তার মামার কোলে বসে জিজ্ঞাসা করতেছে, মামা তুমি এত শুকনা কেন? মামা তোমার গলার হার কেন দেখা যায়? তার হাজারটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা সবাই মিলে খুব ভালো একটা সময় পার করলাম আলহামদুলিল্লাহ। এদিকে আবার সে তার মামার চুলও আশ্রয় দিতেছে। একটু পরে যখন আমরা বিদায় নিব তখনই কান্নাকাটি শুরু হয়ে যাবে।